আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজ আমি আমার পাঠটি শুরু করছি। আজ আমি মূলত লগারিদম সম্পর্কিত 8টি সমস্যার সমাধান করে দিব। গত পর্বে আমি 10টি সমস্যার সমাধান করেছিলাম, তাই আমি আজকে 11 থেকে 18 এই 8টি অঙ্কের সমাধান করে দিচ্ছি। শিক্ষার্থীরা তোমরা মনোযোগ দিয়ে এই অঙ্কগুলো দেখবে। এই অঙ্কগুলো নবম দশম শ্রেণী থেকে শুরু করে বিসিএস পরীক্ষার্থী সহ সকল পরীক্ষার্থীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি ক্লাসটি সবাই উপভোগ করবেন। তাহলে আমরা প্রথমে 11 নম্বর অঙ্কে চলে যাই। 11 নম্বর অঙ্কে বলা আছে 5√5 এর 5 ভিত্তিক লব কত। তাহলে এখানে এই লগারিদমের আর্গুমেন্টের মান দেওয়া আছে আর বেজের মান দেওয়া আছে, তার ফলাফলটা আমরা এখন বের করব। তাহলে আমরা লগের মাধ্যমে এটিকে লিখে ফেলি। log of 5√5 base 5, এটাকে আমরা এখন উপরের আর্গুমেন্টটাকে আমরা সরল করে ফেলব। 5 to the power 1 into 5 to the power 1/2 log of 5 to the power 1 plus 1/2, এটাকে আমরা লিখতে পারি 2 কে 2 আর 1 3/2। এটার অর্থ হচ্ছে 5 এর ঘাত কত হলে আমরা 3/2 পাবো। তাহলে এটা উত্তর হবে 3/2। অথবা আমরা এইভাবে করতে পারি, পাওয়ারটা বামে নিয়ে আসলাম, এখানে এই বেজ আর আর্গুমেন্ট সমান হলে তার মান 1 হয়। তাহলে 3/2 into 1, তাহলে এটা 3/2, এটা आंसर। 11 নম্বর অঙ্কটি আমরা করে ফেললাম। এবার 12 নম্বর অঙ্কটি দেখো, log of 2 plus log of 5, আর এটা সহগ দেয়া আছে 3। তাহলে সহগটাকে আমরা এই মাথার পরে নিয়ে গেলাম, log of 5, এটা হলো log of 8 plus log of 5। 8 হচ্ছে 2, এই 2 গুণন 2 গুণন 2, এটা হচ্ছে 8। তাহলে এখানে সূত্র প্রয়োগ করি, log of 8 গুণিত 5, log of 5 = 40। এখানে খেয়াল করতে হবে যে বিষয়টা, এখানে লগারিদমের এই বেজ দেওয়া নেই, কিন্তু যেহেতু এখানে সংখ্যা দেওয়া আছে বেজ আমরা 10 ধরে নেব, কারণ সংখ্যা ভিত্তিক লগের বেজ হচ্ছে 10। তাহলে এটা আমাদের অ্যান্সার হয়ে গেল 12। এবার আমরা 13 নম্বর অঙ্কে যাব। প্রথমে আমরা অঙ্কটি বসাচ্ছি। এখানে লক্ষ্য করতে হবে যে এই অঙ্কটা কেমন আছে। এটা রুট আছে, এটা রুট আছে, এটা রুট নেই। তাহলে এটাকে আমরা রুট নিলে একই রকম ফর্মে অঙ্ক করতে সুবিধা হবে। তাহলে এখানে আমরা 8 কে লিখতে পারি রুট অফ 64, মানে 8 8 64, স্কয়ার রুট কেটে যে 8ই থাকবে। তাহলে আমরা পাওয়ার একই, সবগুলোর পাওয়ার হাফ হবে, সেখান থেকে অঙ্ক করার সুবিধা পাবো। সেই স্বার্থে আমরা এটাকে লিখে নিব রুট অফ 64। আর এটা খেয়াল করতে হবে যে এখানে বেজ 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 দেওয়া নেই, কিন্তু সবগুলো সংখ্যা দেওয়া আছে। তাহলে বেজ আমাদের 10 আছে, আমরা 10 ধরে নিলাম। আর এই অঙ্কটি এমসিকিউ আকারে বিসিএস সহ নিয়োগ পরীক্ষায় আসে। আর আমাদের নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের উদাহরণে এই অঙ্কটি আছে, তারা এসএসসি পরীক্ষায় সৃজনশীল আকারে এই অঙ্কটি আসে। অতএব অঙ্কের গুরুত্ব অপরিসীম। লগ অফ, আমরা এটাকে লিখতে পারি, এটা থাকে এভাবে, log of, এটাকে এইভাবে লিখলাম, তাহলে সবগুলো রুট হয়ে গেল। এবার আমরা এটাকে সরল করব। 27 কে আমি লিখতে পারি 3 কিউব, আর রুটের জন্য হাফ, এটাকে আমি লিখতে পারি 4 কিউব, রুটের জন্য হাফ, মাইনাস এটাকে লিখতে পারি 10 কিউব, রুটের জন্য হাফ। তাহলে এটা কি দাঁড়ায় শেষ পর্যন্ত, লবের যেহেতু
কাজ আছে, আমরা লগকে হিসাব করব, হরটাকে আমি লিখে রাখলাম। log of 3 to the power 3/2 plus log of 4 to the power 3/2 minus log of 10 to the power 3/2। প্রত্যেকটা পাওয়ারকে এখন আমি বামে নিয়ে আসবো। 3/2 log of 3 plus 3/2 log of 4 minus 3/2 log of 10 আর হর আমি রেখে দিলাম 1.2। এখান থেকে প্রত্যেকটার সাথে যেহেতু 3/2 আছে, আমি 3/2 কমন নিব। 3/2 কমন নিলে কি দাঁড়ায়? 3/2 log of 3 plus log of 4 minus log of 10 log of 1.2। তাহলে এখান থেকে আমরা লগারিদমের সূত্র প্রয়োগ করি। log of 3 গুণন 4 ভাগ 10 1.2। তাহলে এখানে কি আসে? 3/2 log of 3 এর 12 ভাগ 10 মানে 1.2 আর নিচে আছে log of 1.2। তাহলে এটা সেম জিনিস ভাগ হয়ে গেল, তার মানে 1 হবে এটার মান, 3/2 into 1, এটার অ্যান্সার 3/2। তাহলে আমরা 13 নম্বর অঙ্কটি সম্পূর্ণ করলাম। এবার 14 নম্বর অঙ্কটি দেখো। এখানে প্রত্যেকটার যে সহগ আছে, এই জাতীয় অঙ্কগুলোর এই সহগগুলো মাথার পর দিতে হবে, আর এইটাকে ভাঙায়ে বেজ মৌলিক সংখ্যা বানাতে হবে। পাওয়ার যা হয় হোক, অর্থাৎ সে পাওয়ার মৌলিক হতে পারে, যৌগিক হতে পারে, কিন্তু বেজটাকে মৌলিক আকারে বানাতে হবে। তাহলে আমরা প্রথম লাইনে এই 3 টাকে উপরে তুলবো, এই 2 টাকে পাওয়ার আকারে নিব, আর এটা তো পাওয়ার আকারে আছে। তাহলে আমরা যেহেতু অঙ্ক ওখানে বসানো আছে, আমি সেকেন্ড লাইন থেকে শুরু করছি। এটা হচ্ছে log of 16/25 তার পাওয়ার হচ্ছে 3 প্লাস log of 2/9 তার পাওয়ার অলরেডি 3 দেওয়া আছে মাইনাস log of 16/125 আর এখানে দেওয়া আছে 36। তাহলে আমি প্রথমে কি করলাম, এই 3 টাকে এই পাওয়ার আকারে নিলাম, এটা পাওয়ার ছিল, আর এখানে যে একটা পাওয়ার ছিল সেটাকে আমরা এটাকেও, এই যে এখানে 2 ছিল না, সেটাকে পাওয়ার আকারে নিয়ে নিলাম। তাহলে প্রত্যেকটার এই সহগগুলো পাওয়ার আকারে লিখে নিলাম। আমরা যেহেতু এটা সেকেন্ড লাইন লিখছি, তাহলে এটা ইকুয়াল দিলাম। তাহলে প্রথম লাইন আমরা অঙ্ক ওখানে বসালাম, সেকেন্ড লাইন এখানে করলাম। log of এই 36 রে লিখতে পারি আমরা 4 9 36, অর্থাৎ 2 স্কয়ার গুণিত 3 স্কয়ার, আর 25 কে লিখতে পারি আমি 5 স্কয়ার তার পাওয়ার কিউব প্লাস log of 2/3 স্কয়ার তার মাথার পরে কিউব মাইনাস log of, এটাকে লিখতে পারি 2 to the power 4 আর এটা 5 কিউব স্কয়ার। 125 টা 3 বার 5 গুণ করলে 125 হয়। এবার এটা কেমন হবে? log of 2 to the power 6 into 3 to the power 6 by 5 to the power 6 plus log of 2 cube 3 to the power 6 minus log of 2 to the power 8 5 to the power 6। এই পাওয়ার সব গুণ করে দিলাম। কেমন ভাবে গুণ করলাম? এই যে এটা 3 দুগুণে 6 3 দুগুণে 6 3 দুগুণে 6, এটাও, এটা কিন্তু খেয়াল করতে হবে, এটা কিছু নেই মানে এখানে একটা 1 আছে, তাহলে 3 × 3, আর এটা 3 দুগুণে 6 4 দুগুণে 8 3 দুগুণে 6, পাওয়ারের সাথে পাওয়ার সরাসরি গুণ হয়ে গেল। এটা আমরা ব্র্যাকেট দিলেও পারি, না দিলেও পারি।
আমি ব্র্যাকেট দিয়ে দিলাম। এবার এখানে যোগ থাকলে যোগের জায়গায় আমরা গুণ লিখবো, বিয়োগের জায়গায় ভাগ লিখবো। লগারিদমের সূত্র প্রয়োগ করছি। log of 2 to the power 6 3 to the power 6 by 5 to the power 6, যোগের জায়গায় দিলাম গুণ 2 কিউব 3 to the power 6, বিয়োগের জায়গায় দিলাম ভাগ 2 to the power 8 by 5 to the power 6। তারপরে আমরা সরলের সূত্র প্রয়োগ করব, অর্থাৎ এই ভাগ থাকলে উল্টাই দিয়ে গুণ চিহ্ন দিব। 2 to the power 6 এখানে ভাগ চিহ্ন ছিল, আমি গুণ চিহ্ন দিয়ে এটাকে উল্টাই দিলাম। তাহলে এটা কি দাঁড়ালো শেষ পর্যন্ত? log of, প্রথমে আমরা বেস 2 এর তা হিসাব করছি, 2 to the power 8 6 আর 3 9 3 to the power 6 5 to the power 6, আর নিচে আছে 2 to the power 8 3 to the power 6 5 to the power 6। তাহলে এটার সাথে এটা কাটা, এটার সাথে এটা কাটা, এটাকে আমরা লিখতে পারি log of 2 to the power 9 minus 8 log of 2 to the power 1, 2 to the power 1 মানে তো 2, অর্থাৎ 2 একে 2। তাহলে এটা आंसर হয়ে গেল। আমাদের 14 নম্বর অঙ্কটি আমরা করে ফেললাম। এবার 15 নম্বর অঙ্ক, এটি মূলত লগের ভিত্তি পরিবর্তনের অঙ্ক। ভিত্তি পরিবর্তনের অঙ্কটা আমরা একটু দেখি। log of a base b গুণিত log of b base a। তাহলে এটা যেহেতু আমরা লগারিদমের সূত্রাবলীর ব্যাখ্যা যেখানে দিয়েছিলাম, তাহলে এটা কিন্তু এটা সমান আমরা 1 প্রমাণ করেছিলাম। আর এখন আমরা মনে রাখার স্বার্থে মনে রাখবো যে এই বেস আর এটার আর্গুমেন্ট সেম, আর এটার আর্গুমেন্ট এটার বেস সেম। তাহলে এটা যদি হয় তাহলে মনে মনে ভাববো এটা কাটা গেল, এটা কাটা গেল, তাহলে 1 হয়ে গেল। আমি যেভাবে বললাম এটি হচ্ছে জাস্ট মনে রাখার জন্য, কিন্তু এটি হচ্ছে লগারিদমের ভিত্তি পরিবর্তনের সূত্র, এটার মান 1। এটা আমরা যারা লগারিদমের সূত্রাবলীর ব্যাখ্যা ওই টপিকটি দেখেছে সেখানে আমি এটা প্রমাণ করে দিয়েছি, তাই আমি এখন এটা প্রমাণে আর যাচ্ছি না, যেহেতু একবার এটি আমি করে দেখাইছি। তাহলে এটার মান 1। এবার আসি 6 নম্বর অতীব গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, অর্থাৎ এবার আমি 16 নম্বরে আসলাম। 15 এর পরে 16 নম্বর অঙ্কটি লক্ষ্য করতে হবে। কি দেওয়া আছে? 1 by log of a base a abc plus 1 by log base b abc plus 1 by log base c abc। এখান থেকে আমি লগারিদমের সূত্র প্রয়োগ করি। log of k a by log of k abc plus log of k b by log of k abc plus log of c base k by log of base k abc। এটা খেয়াল করতে হবে যে এটা কিভাবে লিখলাম। হ্যাঁ, এই লাইন থেকে এই লাইন কিভাবে লিখলাম তার ব্যাখ্যাটি আমি দিচ্ছি, এটা আমাদের একটু মনে রাখতে হবে। আমি নোট দিয়ে লিখে দিচ্ছি। নোট log of a b গুণিত log of b a, এটার মান 1। এটা আমরা ভিত্তি পরিবর্তনের সূত্র থেকে জানি, সেখান থেকে এটাকে আমি লিখতে পারি log of a base b সমান 1 by log of b to the base a। আবার এটাকে আমরা লিখতে পারি log of a base b সমান log of a to the base k by log of b to the base
কে। এখন এইটার মান আমি এটা লিখতে পারি, তাহলে 1 বাই লগ অফ বি বেস এ সমান লগ অফ এ বেস কে বাই লগ অফ বি বেস কে। তাহলে এই যে এই ফর্মটি আমি এখানে প্রয়োগ করেছি, এই ফর্ম, যে এই ফর্মটা আমি এখানে প্রয়োগ করলাম। আশা করি সবাই এটা বুঝতে পেরেছেন। এরপরে আমি আসি, এই সূত্রটি বোঝার পর এই অঙ্ক সহজ। এটা লসাগু করলাম, লগ অফ এ বি সি টু দা বেস কে, এটা থাকে লগ অফ এ বেস কে প্লাস লগ অফ বি টু দা বেস কে প্লাস লগ অফ সি টু দা বেস কে। তাহলে এটা আমরা উপরে লগের সূত্র প্রয়োগ করি, লগ অফ কে, এই যে যোগ থাকলে গুণ, এ বি সি বাই লগ অফ এ বি সি টু দা বেস কে। তাহলে এটা আমাদের কাটাকাটি যে 1 হয়ে গেল, তাহলে উত্তর হলো আমাদের 1। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা 16 নম্বর অঙ্কটি বুঝতে পেরেছো। এরপরে আসি আমি 17 নম্বর অঙ্কে। 17 নম্বর অঙ্কটি এইটা তিনটা সমান, অর্থাৎ এইটা তিনটা সমান হলে এগুলোর মান বের করতে হবে। তাহলে এইগুলো সমান আমরা ধরে নিই, ধরে এত সমান আমরা, যেহেতু এখানে বেস কে দেওয়া আছে, তাহলে কে বাদে অন্য একটা অক্ষর ধরি, আমরা এম ধরে নিলাম। log of a to the base k by b minus c সমান log of k log of kc, তাহলে এটা সমান আমি ধরলাম p। তাহলে প্রত্যেকটা সমান আমি লিখতে পারি, অতএব log of base k a by b minus c সমান p। এখান থেকে যদি আমি r গুণ করে দিই, log of a to the base k সমান p into b minus c। তাহলে এখান থেকে আমি লিখতে পারি, যদি log থেকে আমি সূচকে নিয়ে যাই, তাহলে আমি পাই k to the power p into b minus c সমান আমি পেয়ে যাই a। এখন আমার এখানে আছে a to the power a, অর্থাৎ উভয় পক্ষে ঘাত যদি আমি a নিই, তাহলে k to the power p into ab minus ac সমান a to the power a। তাহলে এখান থেকে আমি লিখতে পারি, অতএব a to the power a সমান k to the power p into ab minus ac। এটার নাম দিলাম আমি 1 নম্বর। অনুরূপভাবে আমি লিখতে পারি, এই দুটো আমি মুছে দিচ্ছি, অনুরূপভাবে আমি লিখতে পারি অনুরূপভাবে আমি কি পাবো, b to the power b সমান k to the power p into, অর্থাৎ এইটাকে আমরা a দিয়ে গুণ করেছিলাম, এবার এটাকে আমরা b দিয়ে গুণ করব, bc minus ab। এটা আমি 2 নম্বর দিলাম, এবং c to the power c সমান k to the power p into, এটাকে আমরা গুণ করব c দিয়ে, অর্থাৎ এই ac minus bc। এটা হলো আমার 3 নম্বর। এবার যেহেতু এই তিনটা আমাদের কি ফর্মে আছে, গুণ আকারে আছে, তাহলে আমরা এগুলো সব গুণ করে দিই, 1 গুণ 2 গুণ 3, তিনটা আমি গুণ করলাম। তাহলে বাম পাশে আছে a to the power a into b to the power b into c to the power c। ডান পাশে একবার আমি লিখে দিচ্ছি k to the power p into ab minus ac, তারপরে k to the power p into bc minus ab, তারপরে k to the power p into ac minus bc। তাহলে বাম পক্ষ আমার থেকে গেল। এবার ডান পক্ষটা আমরা সূচকের ফর্মুলা প্রয়োগ করি, k to the power p কমন থাক, তাহলে ab minus ac প্লাস bc minus ab প্লাস
এসি মাইনাস বিসি। তাহলে এটা হচ্ছে কে টু দি পাওয়ার এই এ বির সাথে এ বি কাটা, এসির সাথে এসি কাটা, বিসির সাথে বিসি কাটা, পি ইন্টু 0 সমান কে টু দি পাওয়ার 0 সমান 1। অতএব আমরা লিখতে পারি অতএব a টু দি পাওয়ার a ইন্টু b টু দি পাওয়ার b ইন্টু c টু দি পাওয়ার c সমান 1। এটার মান আমি পেয়ে গেলাম 1। তাহলে এটা আমাদের হয়ে গেল 17 নম্বর অঙ্কটি আমরা সম্পূর্ণ করলাম। এবার আমরা 18 নম্বর অঙ্কটি দেখি। একটি সংখ্যার লগারিদম এত হলে সংখ্যাটি কত? তাহলে সংখ্যার লগারিদমের মান দেওয়া আছে, অর্থাৎ এখানে আমরা ধরি লগ অফ, যেহেতু সংখ্যা দেওয়া আছে তাহলে বেস 10 বেস 10 x ইকুয়াল টু আমরা ধরে নিলাম এই সংখ্যা 5514। তাহলে এখান থেকে আমরা যে এন্টিলগের যে সূত্র আছে এটাকে আমরা লিখতে পারি x সমান এন্টিলগ অর্থাৎ এখান থেকে আমরা লগারিদমের যে বিপরীত সূত্র এন্টিলগ সেটি থেকে আমরা সরাসরি ক্যালকুলেটর থেকে এই মানটা আমরা পেতে পারি। এটা আমাদের আছে এই যে লগের যে শিফটের নিচে যে লগের নিচে 10 টু দি পাওয়ার x আছে ওখানে আছে, তাহলে শিফট তারপরে এন্টিলগ দিলাম, এবার 0.5514 ইকুয়াল টু আমি পেয়ে গেলাম যে সেটি লিখি 3.55959018। এখান থেকে আমি এটা খেয়াল করতে হবে যে আমি যদি এই পর্যন্ত রাখতে চাই, অর্থাৎ দশমিকের পরে আমি 4 ঘর নিতে চাই, তাহলে আমার 5 দশমিক স্থানে কত আছে সেটা দেখতে হবে। 5 দশমিক স্থানে আছে আমার 9। এই 5 দশমিক স্থানে যদি 5 বা 5 এর ঊর্ধ্বে কোনো সংখ্যা থাকে তাহলে আমরা ইরর মেথড অ্যাপ্লাই করব। ইরর মেথডটা হচ্ছে কি, আমরা যত দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে চাই তারপরের ডিজিটটা আমরা দেখব, সেটা 5 বা 5 এর ঊর্ধ্বে হলে এর সাথে 1 যোগ করে প্রায় লিখতে হয়। যেমন এখানে যদি আমার থাকতো 5 6 7 8 9, তাহলে আমরা এর সাথে 1 যোগ করতাম এবং অবশ্যই প্রায় লিখতে হবে। আর যদি এখানে থাকতো 0 1 2 3 4, তাহলে এই অংশটা আমরা পুরো বাদ দিতাম, দিয়ে এখানে যা আছে তাই লিখতাম, কিন্তু উত্তরে আমাদের প্রায় লিখতে হতো। ওটাকে বলা হয় ইরর মেথড। তাহলে আমরা এখানে ইরর মেথড অ্যাপ্লাই করলে কি পাই, 3.559 আর এর সাথে 1 যোগ করলে হয় 6, এত প্রায়। তাহলে এখানে আমরা 18 নম্বর অঙ্কটি সম্পূর্ণ করলাম। শিক্ষার্থীরা, আশা করছি তোমরা আজকের এই যে আমি 8টি অঙ্ক দেখালাম সবগুলো উপভোগ করেছো এবং বুঝতে পেরেছো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ।